আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটি ঘোড়ার গাড়ি। অনেকেই আগে দেখছেন, অনেকেই দেখেন নাই। এই গাড়িটি ময়মনসিংহে সার্কিট হাউসে অবস্থিত। 1 চক্কর করে ঘোরায় আর 40 টাকা করে নেয় জনপ্রতি, এবং বিয়েতেও যায়। বিভিন্ন বিয়েতেও বিভিন্ন রেটে সারা বাংলাদেশে সব জায়গায় যায়। তো ভাইকে বললাম যে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, সে সুন্দর করে কোঅপারেট করলো আমাদের সাথে। খুব যা যা জিজ্ঞেস করলাম সবই প্রশ্নের উত্তর দিল, এবং দুঃখের সাথে জানালো যে তারও একটি ঘোড়া ছিল সার্কিট হাউস মাঠ থেকে ঘোড়াটি চুরি হয়ে যায়। এই জন্য সে অনেক কষ্ট পায়। তো আমরা ঘোড়ার পর্যবেক্ষণ করে দেখলাম ঘোড়াগুলা বাংলাদেশি ঘোড়া, দেশি ঘোড়া বলে। তো ঘোড়াগুলো খুবই শান্ত ছিল, কোনো লড়াচড়া করতেছিল না। তো আমরা একই দিনে বের হই, কয়েকটা ভিডিও করি। এটা একটা ভিডিও। এটার যে মূল ভিডিওটা সেটা আমাদের স্টোরি ভিডিও নামে একটা চ্যানেলে দেয়া থাকবে, ওখান থেকে আপনারা সার্চ করে দেখতে পারেন। আর এটা হচ্ছে আমাদের মানে একটা ভিডিও, স্টোরি ভিডিওতে আমরা যে ভিডিওটা ছাড়ছি ওই ভিডিওতে। এই ভিডিওটা হবে আপনার 2 থেকে 2.5 মিনিটের, কিন্তু এইখানে আমরা চেষ্টা করি ফুল শর্টগুলো দেখানোর জন্য। এই যে ভাইকে যখন বললাম আমি যে গাড়িটা একটু চালিয়ে দেখানোর জন্য, তো সে একটু চালায় দেখাইলো, আবার পিছনে ব্যাক করে আবার রেখে দিতেছে। তো জিজ্ঞেস করলাম এটা কি তাদের স্টপেজ কিনা, বললো হ্যাঁ এটাই স্টপেজ, একদম ময়মনসিংহের সার্কিট হাউসে সাথে যে স্কেটিং, যে পার্কের গেটের, জয়নুল আবেদিন পার্কের গেটের সামনে যে স্কেটিং এর একটা জায়গা আছে, ঠিক ওই জায়গাটাই ওরা দাঁড়ানো থাকে। তারা অনেকেই যারা পার্ক চেনেন, সার্কিট হাউস চেনেন, তারা দেখতে পারবেন যে জায়গাটা কোন জায়গা। আর এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি দড়ি সরায়া, যে তাদের ঠিকানাগুলা এবং তাদের ফোন নাম্বার, তাদের সার্ভিসগুলা, এগুলো সবই লেখা আছে এখানে। তো আমি যতটুকু ইন্ট্রোডিউস করাই দিতে পারলাম আমি করাই দিলাম, আর বাকিটা আপনারা দেখবেন এই ইন্টারভিউর পরবর্তী অংশে। তো সবাই ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন ভিডিও চ্যানেলটা, এবং কমেন্টসে আপনার মতামতগুলো জানাবেন। আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওর ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করব। কোথায় ভুল হয়, কোথায় সংশোধন হয়, আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে আমরা কাজ করা শুরু করব। আর কষ্ট করে কাজ করি, যেহেতু একটা ভিডিও এডিট করতে কত কষ্ট হয়, একটা ভিডিও শ্যুট করার জন্য বাসা থেকে বের হইতে হয়। তো এইটা আপনারা যদি চ্যানেলে আমাদের সাপোর্ট করেন, একটা লাইক দেন, একটা কমেন্টস করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর বন্ধুদের মাঝে অসংখ্য শেয়ার করেন, তাহলে কিন্তু আমাদের আত্মতৃপ্তি হয় আর কি। তো চলেন আমরা ইন্টারভিউর মাধ্যমে ছোট ভাইয়ের বাকি বক্তব্যগুলো শোনার চেষ্টা করি। এই ঘোড়ার গাড়ির ব্যবসা কতদিন ধরে শুরু হয়েছে? এটা আমাদের অনেক দিন ধরে, প্রায় 10-15 বছর ধরে আমরা করতেছি। এর আগে এই ব্যবসা কি করতো? এটা আমার ভাই নুর ইসলাম, বড় ভাই। তার আগে আর কেউ করতো? হ্যাঁ, আব্বারাও করছে। ঘোড়া এমনি ঠেলা গাড়ি, মালগাড়ি গুলো টানছে, টমটম পরে নামাইছে। এটা কিভাবে ভাড়া নেও? এটা এভাবে ঘুরলে দিক দিয়ে চক্কর দিলে একজন 40 টাকা করে, আর বিয়ের জন্য বিভিন্ন জায়গা বুঝা দিই। মানে কিভাবে? শহরের ভিতরে হলে 5,000, মুসলিম বিয়া, হিন্দু বিয়া 10,000 টাকা, আর বাইরের রেট আলাদা। তাহলে এটার এরিয়া কোন থেকে কোন পর্যন্ত যায়? এটা আমাদের যেখানে বলে, এখানে দুর্গাপুর, নেত্রকোনা, ঢাকা, শিষ্টুরতুরি যায়। এটা দেখা গেছে ময়মনসিংহের বাইরে যদি কেউ বুকিং দেয়, তাহলে এটা যাইবো কিভাবে? চালায়া? না, এটা চালা যায় না। আমরা ট্রাক আছে আমাদের, ট্রাকে ঘোড়া গাড়ি নিয়ে যাই। আর পিছনেরটাও তুলে নিয়ে যাই গাড়ি সহকারে ট্রাকের উপর। তো এই জায়গায় ঘোরার জন্য, এটা চালানোর জন্য কি কোনো কর্তৃপক্ষের অনুমতি লাগে? না, এটা কোনো অনুমতি লাগে? অনুমতি নাই। তোমার নাম বলো? আমার নাম মোহাম্মদ সাইদ। একটা ফোন নাম্বার বলো। আমার ফোন নাম্বার 01322613054। এই নাম্বার ফোন দিলে কে রিসিভ করবে? আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে? জি, আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আর কি আছে? তোমার ফেসবুক আইডির নাম বলে দাও। আমার ফেসবুক আইডির নাম এমডি সাইদ হাসান সাইদ। আচ্ছা।
ওইখানে মেসেজ করলে জি পাওয়া যাবে। আমার আইডির ভিতরে ছবি, গাড়ির ছবিও দেওয়া আছে, ঘোড়ার ছবিও দেওয়া আছে। এই কাজটা করতে তোমার কেমন লাগে? এটা আমার ছোটতে ঘোড়া এক ধরনের নেশা, কারণে রয়েছে পরিজাত। যারে মানে আরে মানে, আর যারে মানে না আরে মাইরাও না। একটা ঘোড়ার গাড়ি বানাইতে কত টাকা লাগে? এটা গাড়ি বুঝে দাম। আমার এই যে গাড়ি আছে এই গাড়িটা বানাইতে গেলে 2.5 লাখ টাকা লাগে ঘোড়া ছাড়াই। ঘোড়া স্যার আর এক একটা ঘোড়ার দাম কত করে? এটা ঘোড়া বুঝে দাম। এটা আমাদের অরিজিনাল দেশি ঘোড়া। আমার ওইটার দাম 40,000 টাকা বলছে, বেশি নাই, আরো 1 বছর আগে। এটা ওইরকমই হইব, 40,000-এর মতো হইব। আচ্ছা, ঘোড়া খাবার খাই কি? ঘোড়া কুড়া ভুসি, ছোলা বুট। ওই ঘটনাটাই কও, সমস্যা নাই, মনে আছে কি? জি, আমার কয়েকদিন আগে মানে আমার যে মালিক মেন, উনি একবার চালাইতে গেছে, হুজুর মানুষ, একবার গাড়ি পিস মাইরা দরজা মজা ভাঙ্গিয়া পুষ্কনিত পড়ে গেছি না অনেক দিন আগে। এমন কোনো কষ্টের ঘটনা আছে যে ঘোড়া অসুস্থ হয়ে গেছে বা? আমার একটা বড় ঘোড়া ছিল, ওইটা আর হয়ে গেছে, ওইটা দিয়ে আমি ঘুরতাম উঠতাম। 52 ইঞ্চি উঁচা ছিল, কালার আছেন সামনে সাদা, বাদামি কালার। ওই সাইকেল মাঠ থেকে চুরি হয়ে গেছে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কি এই ঘোড়ার ব্যবসার সাথে থাকবা না অন্য কিছু করবা? মোটামুটি আছি, যদি ভালো, আমি এমনি এসেছি পরীক্ষা দিছি, সার্টিফিকেট আছে, যদি কোনো ভালো চাকরি হয় তাহলে করবো, টাকা পয়সা বসলে, আর নাহলে এটাই করবো। তোমার নামটা বলো। আমার নাম এমডি সাইদ হাসান সাইদ। তোমার বাড়ি কই? গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি হচ্ছে নদীর ওই পার, আর এমনি থাকি কাছারি জিরপায়। প্রতিদিন কি পরিমাণে মানে হয়? এটা আমাদের ঠিক নাই, কোনোদিন শুক্র শনিবার একটু ভালো, আর এমনি কোনোদিন 500 পাই, 1000 পাই, 1500 পাই, আর শুক্র শনিবারে 1000-2000 টাকা, 3000 টাকা। আচ্ছা, উপরে যারা আছে ওরা কি তোমার সাথে থাকে না, ওরা ঘুরতে আসছে? না, উনি হচ্ছে বড় ভাই, আর উনি আমার গাড়িতে থাকে, ওনার আমি গাড়ি চালানো। মোটামুটি কি মানে গাড়িটা পরিচালনা করতে কয়জন লোক লাগে? 2 জন হলে চলে। 2 জন হলে চলে? জি। লাতি টাতি মারে? হ্যাঁ, গুড়া আমনে আংমাদের মারে না, আমাদের তো পরিচিত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে বাইরের লোক আসলে? বাইরের লোক এমনি কিছু করবে না, যতক্ষণ গাড়ির বান্ধা আছে আমি কাছে আছি তখন কিছু করবে না। আপনি নিচে যায় হাত দিলেও কিছু করতো না। আচ্ছা, এমনি যে বেলা সাইডে দেই, লাগাম মুগাম খুলে দেই, আমি না থাকা অবস্থায় গেলে মারে। এই গাড়িতে মানে কয়জন প্যাসেঞ্জার একসাথে বসা যায় আর কি? এখানে 12 জন। একসাথে 12 জন? জি। আচ্ছা, একসাথে 12 জন ঘোরা যায় আর কি। মানে চলার সময় কি ঘোড়া কোনো মানে বিরক্ত করে না? না না, এটা ছোট করে পজিশন দেওয়া নিয়ে হয়েছে।